মনিকা বসান ও উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের আয়োজনে ৪১তম বর্ষে পদার্পণ করল সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী মাতার পূজার্চনা। রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত মনিকা বসানের শ্মশান কালী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক অনুষ্ঠান। আজ অন্ন মহোৎসব অনুষ্ঠানে অন্ন প্রসাদ বিতরণ করেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। মনিকা বসান উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনা ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালিকা মাতার পূজা অর্চনা ও মহাপ্রভুর অষ্টমবর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব ২০২৬। তারা শুধু যাত্রা অনুষ্ঠান করেন তা নয়, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা থেকে হারিয়ে যাওয়া আমাদের এই লোকশিল্প যে যাত্রা অনুষ্ঠান, তারা যাত্রা কম্পিটিশান করছেন এবং যাত্রার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকেও তারা পুরস্কৃত করবেন। এটা একটা মহান উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যন্ত গ্রামের মধ্যে আমাদের এই ক্লাবের যিনি প্রাণপুরুষ, ক্লাবের সম্পাদক মাননীয় অভিজিৎ পানিগ্রাহী সহ তার টিমকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। আজকে বহু ভক্তবৃন্দ এখানে আসছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর কথাই বলতে হয়, বহু রূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। আমাদেরকে আরও বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আজকে তারা নরনারায়ণ সেবায় ব্রতী হয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এলাকায় এই মহাপ্রভুর আগমনে যাতে সুখ, শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকাবাসীর আমি সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি। আমি ক্লাবের কাছে বার্তা দিয়েছিলাম যে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বা চারা গাছ বিতরণ, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। যেভাবে গরমের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, আমরা যদি সকলে মিলে ৫টি ১০টি গাছ লাগাতে পারি বা বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে যদি আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমাদের এই ছাত্র সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় তারা সুস্থ থাকতে পারবে। আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না। তাই সর্বোপরি আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যে সবুজায়নের লক্ষ্যে আমরা যাতে আমাদের রাজ্য, দেশ, পৃথিবীকে সুস্থ রাখতে পারি, তাহলে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। এবং আপনারা জানেন যে আর কয়েকদিনের মধ্যে আমাদের এই বসন্তকাল, তারপরে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মে প্রচণ্ড পরিমাণে রক্তের সংকট দেখা দেয়। তাই আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে। আমরা রক্তদান শিবির আয়োজন করি এবং রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। আমরা যদি বছরে ২বার রক্তদান শিবিরে আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের হার্টের রোগ থেকে, কোলেস্টেরল থেকে, সুগার থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো, অপর রোগীর পাশে দাঁড়াতে পারবো। কারণ রক্ত কোনো কৃত্রিমভাবে তৈরি হয় না। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই মানুষের রক্তের প্রয়োজন হলে কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। মানুষকেই রক্ত দিয়ে অপর রোগীর পাশে সাহায্যের হাত বাড়াতে হয়। তাই আমাদেরকে আরও বেশি করে আমাদের উদ্যোগ নিতে হবে এবং আমাদেরকে আরও বেশি করে মানবিক হতে হবে। আমরা ঈশ্বর, আল্লাহ, ভগবানকে দেখতে পাই না। তাই আমরা যদি মানুষের সেবা করতে পারি তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমরা ভগবানকে খুঁজে পাবো এবং আমরা সবাই উদ্যোগ গ্রহণ করব যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ধর্ম যার যার উৎসব সবার। আমরা এই বাঙালির ১২ মাসে যে ১৩টি মিলন ক্ষেত্রে আমরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত করি এবং আমরা চাইব এই ক্লাবের মধ্য দিয়ে আরও বেশি করে মানুষ যাতে সুবিধা পায়। মনিকা বসান ও উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাব এবার বাংলার যাত্রা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার বার্ষিক উৎসবে যাত্রা প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আজ অন্ন মহোৎসব অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অন্ন প্রসাদ গ্রহণ করেন। ক্লাবের অভিজিৎ পানিগ্রাহী বলেন, আমাদের ক্লাব প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। এখন এটা এই বছর নয়, আমরা গত ২ বছর আগে থেকে এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য বদ্ধপরিকর। কারণ আমরা নিশ্চিতভাবে শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে যেভাবে আমরা এগিয়েছি, ঠিক একইভাবে সাংস্কৃতিক দিক থেকে কিছুটা হলে আমরা পিছিয়ে পড়েছি। প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য
যাত্রার জগৎটাকে টিকিয়ে রাখা, সাংস্কৃতিক জগৎটাকে টিকিয়ে রাখা। সে কারণে আমরা এই পূজার্চনার মধ্যে দিয়ে মনুষ্য ধর্মের মহান তিন দান, অন্নদান, বস্ত্রদান, রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। ঠিক একইভাবে যাত্রা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। কত বছরে পদার্পণ করলো, কি কি অনুষ্ঠান রয়েছে, কদিন ধরে চলবে? আমরা 2026 সালে মানিকা বসান উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাব 41তম বর্ষে পদার্পণ করেছি। আমরা শিবরাত্রির পবিত্রপূর্ণ সন্ধিক্ষণে মা শ্মশান কালিকা মায়ের মাঙ্গলিক ঘটোত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান সূচি শুরু করেছিলাম। আজকে মহাপ্রভুর অষ্টম প্রহর নামযজ্ঞ হয়েছে। আজকে প্রায় 8,000 মানুষ, দর্শনার্থী ভক্তবৃন্দ মহাপ্রভু ভোগ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। গত 3 দিন, আগামী 3 দিন ধরে যাত্রা প্রতিযোগিতা রয়েছে, তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। এই নিয়ে আমাদের মোট 7 দিনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ পানিগ্রাহী, করুণাশিস মাইতি প্রমুখ। আসলে পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে মেলা, খেলা, যাত্রাপালা আর অন্ন মহোৎসবের পালা সব মিলিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাটা অনন্য নজির গড়েছে সারা বাংলা তথা ভারতবর্ষে। তার অনন্যতম নজিরও এখানে আমাদের মানিকা বসান উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাব। তারা প্রতি বছর যে অনুষ্ঠানগুলো আমাদের সামনে হাজির করে, আমরা সত্যিকারে আনন্দিত, আপ্লুত, অভিভূত। বিশেষ করে তারা যে সমস্ত অনুষ্ঠান করেছে, যেমন আমাদের কালী শ্যামামায়ের আরাধনা করেছে, যেমন শিবরাত্রির ব্রতীদের তারা এখানে আহারের ব্যবস্থা করেছে, এমনভাবে আবার অন্ন মহোৎসবের ব্যবস্থা করেছে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। আবার হারিয়ে যাওয়া আমাদের যে সংস্কৃতি যাত্রা বলা এমএচআর কম্পিটিশন, সেটাও তারা কিন্তু এখানে ব্যবস্থা রেখেছে। যে জন্য এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি আমরা সকলেই এই এলাকার বাসী কামনা করি। আমার নাম করুণাশিস মাইতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।